পঞ্চায়েতের কোনো আর্থিক বিলে সই বা অনুমোদনের ক্ষমতা আর প্রধানদের হাতে নেই। বিল আনছে রাজ্য সরকার, প্রধানদের বদলে পঞ্চায়েত সচিবদের হাতে ক্ষমতা দেওয়া হবে। বিধানসভায় জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। রাজ্যে পালাবদল হলেও অধিকাংশ পঞ্চায়েত রয়েছে তৃণমূলের দখলে। পরবর্তী পঞ্চায়েত ভোট 2028 সালে, অথচ রাজ্যে তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বিভিন্ন পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানদের দেখা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। এর ফলে গ্রামাঞ্চলে উন্নয়নের কাজ থমকে রয়েছে। সে কারণে নতুন বিল এনে ব্যবস্থায় বদল আনতে চলেছে রাজ্য সরকার। একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে পঞ্চায়েতি রাজের মধ্যে পঞ্চায়েতি প্রধানদেরকে বিল সই করার অধিকার দেওয়া হয়েছে, আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। ভারতবর্ষের কোথাও পঞ্চায়েত রাজের মধ্যে অধিকার নাই। তাই পশ্চিমবাংলায় পঞ্চায়েতের মধ্যে এত হিংসা, এত চুরি, এত মারামারি। আমরা এর পরিবর্তন করব। এই সপ্তাহে বিল আনবো, প্রধানদের হাত থেকে এই সিগনেটারি ক্ষমতা কেড়ে নেব, সেক্রেটারিকে ক্ষমতা দেবো, যাতে কেউ আটকাতে না পারে কাজ। কারণ পঞ্চায়েতের প্রধান পালিয়ে গেল, কাল দল পাল্টে নিল, আমি কাকে ধরবো? সেক্রেটারি চাকরি করে, তার টিকি বাঁধা আছে আমার হাতে, তাকে সাসপেন্ড করব, তাকে জেলে ঢোকাবো, তার বেতন কেটে নেবো আমি দরকার হলে। পঞ্চায়েতের প্রধান পালিয়ে যাচ্ছে, কাল আমার পার্টিতে ঢুকে পড়েছে, আমি জানতে পারবো না। জনগণকে ধোকা দেওয়ার কোনো চেষ্টা সফল হতে দেবো না। আজ দুপুরে মুষলধারায় বৃষ্টি হয়েছে, একেবারে দুপুরে আধার নেমে বৃষ্টি হয়েছে, আর তাতে মহা বিপত্তি। দেখুন, অল্প সময়ের এই বৃষ্টি, মাত্র কয়েক ঘন্টায় 163 মিলিমিটার বৃষ্টি হয়েছে দমদমে। আর কি পরিস্থিতি তৈরি হয়েছে দমদম এবং সংলগ্ন এলাকা, যেখানে সাধারণত বৃষ্টি হলেই জল জমে, সেখানকার ভোগান্তির ছবি আপনাদের দেখাবো। আরও কি কি আসছে খবর আমরা জানবো। কমলেশ আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। কমলেশ, মৌসুমি অক্ষরেখা প্রবলভাবে সক্রিয় হওয়ার জন্য এত বৃষ্টি হচ্ছে, কি অবস্থা আর কি পূর্বাভাস রয়েছে? আরো বৃষ্টি হবে কি? দেখো, প্রথমত আজ দুপুরবেলা মোটামুটি 1টার দিকে বৃষ্টি শুরু হয় এবং বিকেল 4টে-5টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। এই সময়ের মধ্যে, এটা যে খুব বড় সময় এমন নয়, মাত্র কয়েক ঘন্টার মধ্যে 163 মিলিমিটার বৃষ্টি হয়েছে দমদমে। এবং আর যদি অন্য কোনো জায়গা দেখা যায়, যেমন মেদিনীপুরে বৃষ্টি হয়েছে 98 মিলিমিটার, সল্টলেকে বৃষ্টি হয়েছে 69 মিলিমিটার। এই যে চত্বরটা, দমদম থেকে সল্টলেক, রাজারহাট, নিউ টাউন, এই অঞ্চলে অনেক জায়গাতেই অল্প সময় বেশি বৃষ্টিতে জল জমে গিয়েছিল। এবং সব থেকে বেশি বিপত্তি হয়েছে এয়ারপোর্টের ভেতরেই জল জমে যাওয়ায় 5টা বিমান নামতেই পারেনি, এমন পরিস্থিতি তৈরি হয়। দেখো, দুপুরবেলা যে পূর্বাভাস, আপডেটেড পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর দেয়, তাতে কিন্তু উত্তর বা দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল না। সেখানে দমদমে 163 মিলিমিটার, মানে এটাকে বলা হয় অতি ভারী বৃষ্টিপাত হয়ে গেল। কেন হলো? আবহাওয়াবিদরা যেটা বলছেন যে জোড়া অক্ষরেখা থাকায় এই চত্বরটাতে একটা মেঘপুঞ্জ সৃষ্টি হয়েছিল, কিন্তু সেই মেঘপুঞ্জ খুব একটা সরতে পারেনি। ফলে অল্প একটা জায়গার উপরেই, মূলত এই দমদম, কৈখালী, হলদিরাম, সল্টলেক, এই চত্বরটার উপরেই যেন মেঘ ভাঙার মতো বৃষ্টি হয়েছে। সেই কারণেই একটা জায়গায়, মানে উল্টো দিকে যদি দেখো, আলিপুরে, কলকাতার দক্ষিণ প্রান্ত, সেখানে বৃষ্টি হয়েছে মাত্র 4 মিলিমিটার। একদিকে 163 মিলিমিটার, আরেকদিকে একটা 4 মিলিমিটার বৃষ্টি। এই বৈষম্যটা দেখা যাচ্ছে, কারণ একটা জায়গাতেই বেশি বৃষ্টিটা হয়েছে আজই। ধন্যবাদ। হাওড়া ডিভিশনে ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ আনা হচ্ছে কিছু কাজের জেরে। আমরা বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে সায়ন্ত আমাদের প্রতিনিধি আছেন। সায়ন্ত, কবে থেকে হচ্ছে এই নিয়ন্ত্রণ, কতদিন পর্যন্ত, কেন? দেখো, হাওড়া ডিভিশনের নন ইন্টারলকিং কাজের জন্য এই ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ হবে। মূলত 24 নম্বর প্ল্যাটফর্মকে তৈরি করা এবং নন ইন্টারলকিং যে কাজ করা, নন ইন্টারলকিং থেকে ইন্টারলকিং এ কাজ করা হবে। মূলত যে কারণে 24শে জুলাই বিকেল 5টা থেকে 27শে জুলাই ভোর 5টা পর্যন্ত এই 60 ঘন্টা ট্রেন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তবে দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, পূর্ব রেলের তরফে, দুটো ডিভিশনের রেলের তরফে জানানো হয়েছে, ভোর বললেও সেটা সমগ্র প্রভাব কিন্তু বিকেল অবধিও থাকবে। এবং একই সঙ্গে তোমায় বলে দিই, একাধিক লোকাল ট্রেন, হাওড়া মেদিনীপুর শাখার একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। একই সঙ্গে যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন, যার মধ্যে হাওড়া ইস্পাত, হাওড়া ছত্রপতি শিবাজী টার্মিনাস সহ একাধিক দূরপাল্লার ট্রেন আছে বলে ইতিমধ্যে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। ধন্যবাদ।